আমি আপনাকে চুমু খেতে চাই, এই কথাটা বাইকে হেলান দেওয়া ওই ছেলেটাকে গিয়ে বলতে হবে। এমন কথা শুনে তের আত্মাটা ছেদ করে উঠলো। চশমাটা ঠিকঠাক করলো সে। আজই ভার্সিটিতে প্রথম দিন তার, আর আজকেই র্যাগিং এর শিকার হতে হলো তাকে। তের মাথার উপর ওড়নাটা ঠিক করে নিচু সরে বলে উঠলো, আমি পারবো না, দয়া করে আমার ফোনটা দিয়ে দিন। মেয়েগুলো 5 জনের মতো ছিল। লিডার্স মেয়েটা বলে উঠলো, সিনিয়রদের আদেশ যে পালন করতেই হবে। তের ভয়ে হতে লাগলো। আবার আশেপাশে তাকিয়ে নিজের বান্ধবী আয়ুকে খুঁজতে লাগলো তে। দুজনের ভাগ্যক্রমে একই ভার্সিটিতে চান্স এসেছে, তাই এদিকে ওদিকে খুঁজতে লাগলো আয়ুকে। মেয়েগুলো আবার বলে উঠলো, এদিক ওদিক তাকিয়ে লাভ নেই মামনি, যাও গিয়ে চুমুটা খেয়ে এসো। তে ভয়ে ভয়ে বলে উঠলো, উনি যদি আমাকে মারে? মেয়েগুলো কেমন জোরে জোরে হাসতে লাগলো এটা শুনে। একজন বলে উঠলো, আরে কোল, কিছু বলবে না, কিছু বললে কি আর আমরা তোমাকে যেতে বলতাম? তে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে লাগলো। এভাবে একটা অচেনা ছেলেকে কি করে চুমু খাওয়ার কথা বলবে? সে বলে উঠলো, শাস্তিটা কি? মেয়েগুলো একজন একজনের দিকে তাকালো। হঠাৎ তখন তাদের সাথে যুক্ত একজন ছেলেকে দেখতে পেল। সে বলে উঠলো, আমার গার্লফ্রেন্ড হতে হবে। তে তাকালো ছেলেটির দিকে। চেহারা দেখে ফুটে উঠেছে ছেলেটার চরিত্র। তে পেছন ঘুরে বাইকে হেলান দেওয়া ছেলেটাকে দেখলো একবার। ছেলেটার পেছন সাইড দেখা যাচ্ছে শুধু। তে বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে কাঁপা কাঁপা পায়ে নিচের দিকে দৃষ্টি রেখে সামনে এগিয়ে গেল। ওরা হাসলো। এই মুহূর্তে এখানে কি হতে পারে তা সবারই জানা। কিরে জাংকুক, তোর মুখ কেমন বান্দরের বিশেষ জায়গার মতো করে রেখেছিস কেন? সুগার কথা শুনে রোজে আর ইউনো হো হো করে হেসে উঠলো, কিন্তু জাংকুকের থেকে কোনো উত্তর এলো না। সে ওই ভঙ্গিমাতে সিগারেট খেয়ে মুখ থেকে ধোয়ার কুণ্ডলি বের করছে, দৃষ্টি তার আকাশের দিকে। সুগা আবার বলে উঠলো, আঙ্কেল কি প্যাদানি দিয়েছে নাকি যে মুখ এমন করে রেখেছিস? আরে সুগার কথার মাঝেই জাংকুকের গম্ভীর স্বর ভেসে এলো, 2 কানে শুনতে পাস তুই? সুগা দাঁত কেলিয়ে হেসে বলল, আরে তাহলে আবার 2 মাইল দূরে কিসের শব্দ হচ্ছে সেটাও এই সুগা আহমেদ শুনতে পায়। হ্যাঁ, আরেকটা বাজে কথা বললে আর পাবি না শুনতে, আর আমি এর ব্যবস্থা করব। সুগা মেয়েকে হেসে নিজের 2 গালে হাত রেখে রোজে আর ইউনোর পেছনে গিয়ে দাঁড়ালো। রোজে আর ইউনো অট্ট হাসিতে ফেটে পড়লো তা দেখে। জাংকুক এক ভ্রু উঁচু করে তাকালো তাদের দিকে, সাথে সাথে তারা চুপ হয়ে গেল। জাংকুক কিছু বলতে যাবে তার আগে কারো কান্নার শব্দ ভেসে এলো তার কানে। কান্নার শব্দটা খুব কাছ থেকেই আসছে। জাংকুক পেছন ঘুরে তাকাতে দেখলো যে একটা মেয়ে তার দিকেই পেছন ঘুরে দাঁড়িয়ে ফুঁফিয়ে কান্না করছে। তে মাথা নিচু করে রেখেছে, যার দরুন জাংকুক ওর মুখটা ঠিক করে দেখতে পেল না। এটা কি কান্না করার জায়গা? অন্য কোথাও গিয়ে কাঁদো যাও। জাংকুকের ধমকে তে কেঁপে উঠলো, মাথাটা উঁচু করে তাকালো তার দিকে। জাংকুকের কুঁচকে যাওয়া পুরো শিথিল হয়ে গেল তৎক্ষণাৎ। বিরক্তিরা যেন নিমেষে উধাও হয়ে গেল। শ্যামবনের একটা মেয়ে, মুখে তার অদ্ভুত এক মায়া, কান্নার কারণে চোখের ঘন পাপড়িগুলো কেমন যেন আকর্ষণীয় হয়ে উঠেছে। ফোলা ফোলা গাল দুটো বেশি আকর্ষণ করছে যেন। জাংকুক পলক ফেলতে ভুলে গেল। হাতে থাকা সিগারেটটা কখন যে পড়ে গেছে জাংকুকের তা খেয়াল নেই। সে ব্যস্ত সামনে দাঁড়ানো এক মায়াপরীকে দেখতে। গোল গোল মুখটা পরক করতে ব্যস্ত সে। তার মনে মনে এমনিতে একটা নাম বেজে উঠলো, তিলোত্তমা। এদিকে জাংকুককে এভাবে তাকিয়ে থাকতে দেখে তের ভয় যেন আরো বেড়ে গেল। সে আবারও কান্না করে ফেললো। জাংকুকের কাছে ব্যাপারটা আরো বেশি আকর্ষণীয় লাগলো। যে মেয়েকে কাঁদলে এত ভালো লাগে তাকে হাসলে কতটা ভালো লাগবে। এই যে মেয়ে, তুমি কাঁদছো কেন? কান্না করার আর জায়গা পেলে না? এই সিংহের সামনে এসেই কাঁদতে হলো। শেষের কথাটা মনে মনে বললো ইউনো। এদিকে তে একবার পিছন ঘুরে দেখলো ওরা ওর দিকেই তাকিয়ে যাচ্ছে। তেকে ফোনটা ফেলে দেবার হুমকি দিল ইশারায়। তে তৎক্ষণাৎ সামনে ঘুরে বলে উঠলো, আমি আপনাকে চুমু খেতে চাই। ব্যাস, এই একটা কথা যথেষ্ট ছিল সবার মাথায় হাত দেওয়ার জন্য। তখন জাংকুকের চাচানোতে অনেকেরই নজর তাদের উপর এসেছে। তের কথা শুনে কেউ কেউ ঠোঁট চেপে হাসতে লাগলো, আবার কেউ কেউ রাগে ফুঁসতে লাগলো। জাংকুককে এক দেখায় কেউ চোখ সরাতে পারবে না। স্বপ্নে রাজকুমারের বাস্তব প্রতিচ্ছবি যেন এই জাংকুক। এ কারণে জাংকুককে চুমু খাবে এই কথাটা শুনে অনেকেরই রাগে ফুঁসছে, আবারও হাসছেও যে এর মতো একটা বস্তির মেয়ে কিনা চুমু খেতে যাচ্ছে আমাদের জাংকুককে। চেহারাটা দেখ, কালো ভূত একটা। অনেকে হাসতে লাগলো এসব বলে। আবার কেউ কেউ বলছে শুধু থাপ্পড়ের অপেক্ষা, এক্ষুনি জাংকুক এই মেয়েকে থাপ্পড় দিবে, তারপর বুঝবে কেমন।
এদিকে তে কথাটা বলেই চোখ খিচে বন্ধ করে ফেলেছে। সবাই অধীর আগ্রহে বসে রয়েছে জাংকুকের থাপ্পড়ের জন্য। এদিকে তে ভয়ে ধরপড় করছে আর কাঁপতে শুরু করেছে। মনে মনে আলাকে বলছে যে এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ, পাপের জন্য এই ভার্সিটিতে আর আসবো না। হঠাৎ নিজের গায়ে নরম কিছু স্পর্শ পেতেই থামকালো সে। পিটপিট করে চোখ মেলতে হা হয়ে গেল তার মুখ। তৎক্ষণাৎ দু কদম পিছিয়ে গেল সে। এদিকে সবার মুখ হা হয়ে গেছে। লিডার মেয়েটা এত বড় করে তাকিয়ে রয়েছে যেন চোখের মনি কোটর থেকে বেরিয়ে আসবে। জাংকুক জাংকুক একটা মেয়েকে চুমু খেয়েছে। সুগা, ইয়োনো আর রোজে একে অপরের দিকে তাকাচ্ছে তো একবার জাংকুকের দিকে। এক পর্যায়ে তিনজন একসাথে বলে উঠলো, তেরি ঢোল না। তারপর তিনজন জ্ঞান হারিয়ে পড়ে গেল। এদিকে তে ব্যাগটা বুকে চেপে পেছনে সরতে সরতে এক পর্যায়ে দৌড় লাগালো। জাংকুকের ঠোঁটের কোণে কেমন এক হাসি ফুটে উঠেছে। এদিকে তে মেয়েগুলোর সামনে গিয়ে থামলো, দেখলো তার ফোনটা নিচে পড়ে রয়েছে। তে ফোনটা উঠিয়ে নিয়ে একবার জাংকুকের দিকে তাকালো, যার তীক্ষ্ণ নজর এখন তার উপরেই। তে বুক দৌড় করছে। সে দৌড়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল আর মনে মনে বলল, বালের ভার্সিটি, আর আসবো না আমি। এইদিকে তেকে এভাবে দৌড়াতে দেখে আয়ু বোকা বনে গেল। মাত্র সে ভার্সিটির গেট পেরোচ্ছিল, সে চেঁচিয়ে উঠলো, আরে তে দৌড়াচ্ছিস কেন? তে এমন ভাবে দৌড়াচ্ছে যেন পেছনে কুকুর। না না, আজ তো এক ডাইনোসর তাড়া করছে তাকে। আয়ু নিজেও দৌড় লাগালো তের পেছন পেছন। তে মেরে যান বেবি দাঁড়া। আয়ুর মুখে এমন জান বেবি শুনে রাস্তার মানুষজন অদ্ভুত নয়নে তাকালো তার দিকে। কিছু তারা যুবক চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। তাদের মাঝে থেকে একজন আশ্বাসের সুরে বলে উঠলো, এর জন্যই আমরা মেয়ে পাই না। ছেলেটা হঠাৎ খেয়াল করলো তার হাতের বিস্কুটটা নেই। আয়ু চেঁচিয়ে উঠলো, ধন্যবাদ কাকু। ছেলেটা বলে উঠলো, ওই আমার বিস্কুট ওইটা। আর কে তোর কাকু? ছেলেটা দৌড় লাগালো ওদের পেছন পেছন আর বলতে লাগলো, চোর চোর বিস্কুট চোর। আয়ু পেছন ঘুরে দেখলো যে ছেলেটা তার দিকে দৌড়ে আসছে। সে বোকা বনে গেল। সে দৌড়ের স্পিড বাড়িয়ে দিল। দেখা গেল একটা সময় সে তেকে ছাড়িয়ে গেল। তে থেমে গেল, হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো। আয়ুর পা কি অটোমেটিক হয়ে গেল? তে বলল, আয়ু ব্রেক কষ এবার। আয়ু বলল, পেছনে দেখ। তে পেছনে তাকাতেই যে 20 জনের মতো দৌড়ে আসতে তাদের দিকে। কয়েকজনের হাতে লাঠিও দেখা গেল। সে ভ্রুকুচকে এলো তাদের মাঝে একজন চেঁচাচ্ছে, স্বর্ণের বিস্কুট নিয়ে গেল আমার, চোর চোর। আয়ু বুঝলো তাদের ধরতে এই মিথ্যে কথা বলা হচ্ছে। স্বর্ণের বিস্কুট না বালের বিস্কুট। এদিকে তে বুঝলো না তারা কেন দৌড়াতে যাবে। তারা কি আর কিছু ভাবার আগেই নিজের হাতে টান অনুভব করলো। আয়ু তাকে নিয়ে আবার দৌড়াতে লাগলো। তে বলে উঠলো, বালের দিন একটা। আয়ু বলল, ওহ কপালটাই বালের। কিমতেও বাবা মা নেই। তার যখন 5 বছর বয়স তখন তার বাবা মা মারা যায় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে। তখন তার দাদি তার দায়িত্ব নেয়। কিন্তু তার 14 বছর বয়স তখন সেই দাদিও তাকে একা করে চলে যায়। দাদি মারা যাওয়ার পর তার এক মামা তার দায়িত্ব নেয়। সুগা বলে উঠলো, এ দেখি দায়িত্বের রেলগাড়ি। তা এরপর কে নিল? না মানে মামা কি আছে নাকি সেও? লোকটা বলে উঠলো, না স্যার, মামা আছে স্যার। আর কিছু বলার আগে হাত উঠিয়ে লোকটাকে থামিয়ে দিল জাংকুক। সে বলল, এসব ছাড়ো, এটা বলে যে সে কি সিঙ্গেল? জাংকুকের এই কথা শুনে সুগা, ইয়োনো আর রোজে হা হয়ে গেল। হচ্ছেটা কি আসলে? এটা কি সত্যি তাদের জাংকুক? যে জাংকুক কিনা মেয়েদের দিকে তাকানোর প্রয়োজন মনে করে না, সেই জাংকুক এটা? সকালে ভরা মাঠে একটা মেয়েকে চুমু খেলো, আবার এখন জিজ্ঞাসা করছে যে মেয়েটা সিঙ্গেল নাকি। সুগার মুখটা বন্ধ করে রাখতে পারলো না। সে বলে উঠলো, জাংকুকরে জিনে ধরছে মামা, তোরা দৌড়াদৌড়ি পর, তাই এটা আমাদের জাংকুক না। জাংকুকের বিরক্ত লাগলো। সুগা কোথায় জানা গেল সবাই বর্তমানে জাংকুকের ফ্ল্যাটে রয়েছে। জাংকুক এবার ফাইনাল ইয়ারে। জাংকুকের একটা কোচিং সেন্টার আছে, এছাড়া তার একটা ক্যাফে আছে ভার্সিটির পাশে হওয়াতে ক্যাফেটাও বেশ ভালো চলে। জাংকুকের এতেই হয়ে যায়। বাবার টাকায় নিজের খরচ চালানোটা তার পছন্দ না। এমনিতেই বাবার সাথে তার যে সম্পর্ক। এদিকে সুগা কোথা থেকে যেন একটা ঝাড়ু নিয়ে এসে বলল, বন্ধুগণ তুলে নাও নিজের হাতিয়ার আর মুক্ত করো আমাদের জাংকুককে। বন্ধু আমি আসছি। সুগাকে এভাবে ঝাড়ু নিয়ে দৌড়ে আসতে দেখে জাংকুক দাঁড়িয়ে পড়লো। পায়ে থাকা স্যান্ডেলটা খুলে সুগার দিকে ছুঁড়ে মারলো। সুগা সরে গেল। তৎক্ষণাৎ রোজি আর ইয়োনো হো হো করে হাসতে লাগলো। জাংকুক তীক্ষ্ণ নয়নে ওদের দিকে তাকালো। ওরা চুপ হয়ে গেল। জাংকুক বলে উঠলো, আর একটা শব্দ যদি বের হয় কারোর মুখ থেকে তাহলে দেখিস। সবাই চুপসে গেল। সুগা 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলো।
তার যে ননস্টপ মুখ দুই হাত দিয়ে চেপে রেখেও তার যদি আটকানো যেত। জাংকুক কালো স্যুট পরা লোকটার দিকে তাকালো, এরপর বলল, আপনি বলুন। সে বলল, জি স্যার। জাংকুক তার দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। লোকটা একটু থতমত খেলো। সে ভুল সূত্রে বলল, না মানে হ্যাঁ ম্যাডাম অবিবাহিত। বয়ফ্রেন্ড আছে কিনা তা সঠিক বলা। জাংকুক কথার মাঝে বলে উঠলো, আপনি আসতে পারেন। লোকটা মাথা নাড়িয়ে চলে গেল। লোকটা যেতেই ইয়োনো বলে উঠলো, তুই আসলে চাইছিসটা কি? জাংকুকের ঠোঁটের কোণে কেমন একটা হাসি ফুটে উঠলো। হঠাৎ করে সে বলল, আগামী 6 মাসের মধ্যে আমি বিয়ে করছি, দাওয়াত রইল তোদের, এখন ভাগ। একসাথে বলে উঠলো, জাংকুক ওদের বের করে দিয়ে বলল, হ্যাঁ। কিসের হ্যাঁ? হ্যাঁ মানে কি? একটা কানের নিচে দিব তোকে। কালকে যেন ভার্সিটিতে দেখতে পাই আপনাকে, বুঝছেন না? অন্যভাবে বোঝাবো। তে কিছুক্ষণ চুপ করে বসে রইল। ওই ভার্সিটিতে আবার যাবে সে? মান সম্মান তো অলরেডি টাটা বলে দিয়েছে। তের কোনো উত্তর না পেয়ে ফোনের ওপাশ থেকে আয়ু আবার চেঁচাতে লাগলো, হ্যালো শুনতে পাচ্ছিস? তে বলল, ভেবে জানাচ্ছি, বাই। তে কল কেটে দিল। আয়ু আবার কল করবে তাই ফোনটা অফ করে দিল। এরপরে ক্লান্ত শরীরটা বিছানা এলিয়ে দিল। চোখ বন্ধ করতেই জাংকুকের চুমু খাওয়ার বিষয়টা তার মনস্পটে ভেসে উঠতেই তার হাতটা আপনা আপনি ডান গালে চলে গেল। তৎক্ষণাৎ তার চোখ খুলে গেল। এই গালেই চুমু খেয়েছিল সে। তের মস্তিষ্কে কিছু একটা ভেসে উঠতে হঠাৎ তার চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। যাদের বাবা মা নেই তাদের জীবন এত কঠিন কেন হয়?